1992 সালে যখন ক্লাস 8-এ তামিল মিল্লাত মাদ্রাসায় ভর্তি হলাম, হোস্টেলে গেলাম, হোস্টেলে থাকা শুরু করলাম। সেই সময় থেকে আমাদের ওস্তাদরা যেভাবে আমাদেরকে আদর যত্ন করে আগলে রেখেছিলেন, শিক্ষাদান করেছিলেন, একই সাথে সেই মীর হাজিরবাগের আমাদের সেই ছাত্রদের, আমাদের ছাত্র সংসদের বড় ভাইদের, উপরের ক্লাসের ছাত্রদের, আমাদের নিজেদের ক্লাসের যে শিক্ষার্থীরা ছিল, সকলের সাথে অনেক স্মৃতি। এই স্মৃতিগুলো সকল কিছু আসলে একসাথে মনে করা, কোনটাকে রেখে কোনটা বলবো, এটা আসলে আলাদা করে কিছু বলার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। আমার খেয়াল আছে সেই প্রথম দিনের কথা, যেদিন তামিল মিল্লাত মাদ্রাসায় ভর্তি হলাম। আমি এবং আমার এক বড় ভাই মৌলানা আবুল কালাম আজাদ চাচার বড় ছেলে ফয়সাল ভাই, যিনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নির্যাতিত হয়ে দীর্ঘদিন বিদেশে থাকার পরে মালয়েশিয়াতে মৃত্যুবরণ করেছেন কয়েক বছর আগে। এই দুজন আমরা তামিল মিল্লাত মাদ্রাসায় গেলাম ভর্তি হওয়ার জন্য। আমাদেরকে শিক্ষকদের রুমে ডাকা হলো, ইন্টারভিউ নেওয়া হলো। সৌভাগ্যক্রমে আরবি নাহুর একটা প্রশ্ন আমাকে করা হলো, উত্তরটা জানা ছিল, দিতে পারলাম। তারপরে ভর্তি হলাম হোস্টেলে। মাদ্রাসার গেটের উল্টা দিকে একটা মনে হয় নতুন টিন শেড ঘর হয়েছিল, সেখানে আমি আর ফয়সাল ভাই থাকা শুরু করলাম। প্রথম দিনেই মশার কামড়, এমন মশার কামড় খেলাম, জ্বর হয়ে পরের দিনই বাসায় চলে গেছিলাম। এরপরে আবার হোস্টেলে এসেছি ক্লাস 9-এ থাকার সময়। হেলাল হুজুর ছিলেন, আমাদেরকে মোটামুটি আদর করে, শাসন করে মোটামুটি একটা লাইনে রাখতেন আর কি। আমার খেয়াল আছে ক্লাস 9-এ আমি সাথী হলাম শিবিরের। তারপরে আবার ক্লাস 10-এ আবার ইয়েতে চলে গেলাম, আমাদের দাখিলের পরে খুব সম্ভব আমাদের বাসায় মগবাজারে ছিল, মীরবাগে চলে গেলাম। সে মীরবাগ থেকে রেগুলার আসতাম। সেই সময় টেম্পো আসতে হলো মালিবাগ সুপার মার্কেটের ওখান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। আমাদের সাথে অনেকে আসতেন। একজনের সাথে পরিচয় হলো, রামপুরায় থাকতেন, আমাদের এক বছরের সিনিয়র ভাই ছিলেন, এখন আর্মিতে আছেন, ভালো পজিশনে আছেন মাশাআল্লাহ। আসলে ছোটবেলার এই স্মৃতিগুলা, শিক্ষাদানের যে স্মৃতিগুলা, এইগুলা ভোলার মতো না। এইগুলো আমাদের পথ চলার পথেও, আমাদের সেই শিক্ষা জীবনের শুরুতে আমাদের শিক্ষকেরা যে ধরনের মোটিভেশন দিয়েছেন, যে ধরনের শিক্ষাদান করেছেন, আমাদের সারা জীবনের জন্য সেগুলো পাথেয় হয়ে আছে। খুব একটা ভালো ছাত্র ছিলাম না, কিছুটা ব্যাক বেঞ্চের টাইপের, পিছনের বেঞ্চের ছাত্রই ছিলাম। কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ তাআলা আমাকে যে সুযোগগুলো করে দিয়েছেন, পরবর্তীতে সৌদি আরবে পড়াশোনার সুযোগ হয়েছে, ইংল্যান্ডে পড়াশোনার সুযোগ হয়েছে, সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট করার সুযোগ হয়েছে। আমি মনে করি তামিল মিল্লাত মাদ্রাসা আমার সেই ভিত্তিটা করে দিয়েছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, বিশেষ করে আমাদের শিক্ষকদের জন্য প্রাণ খুলে দোয়া সবসময় করি। আল্লাহ তাআলা তাদেরকে যেন, আমাদেরকে যে শিক্ষাদান করেছেন, এটা সদকায়ে জারিয়া হিসাবে তাদেরকে যেন এই আমলনামায় এই সব লিখে দিতে থাকেন সবসময়। আর আমাদের শিক্ষার্থী যারা আছেন, আমরা যে যেখানে আছি, আপনাদের ছাত্র হিসাবে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ইসলামের খেদমত, দ্বীনের খেদমত আজীবন করে যেতে পারি। আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান হিসাবে, তার যে সুনাম ছিল, তার যে খ্যাতি ছিল, সৎ এবং যোগ্য মানুষ হিসাবে আজকে আমি বাংলাদেশে এসেছি। আল্লাহ তাআলা যেন আমাকে তার সুনামটা অক্ষুণ্ণ রেখে আপনাদের খেদমতে, জাতির খেদমতে, দ্বীনের খেদমতে কিছু করার তৌফিক দান করেন।